আর যেটা বলেছিলাম ব্রেকের আগে, শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসককে বেদম মার বেথুয়াডহরিতে। এটা হচ্ছে চিকিৎসকের সহকারী, সেই চিকিৎসককে মারটা দেখাবো, আগে দেখাই তার সহকারীকে কিভাবে মারধর করা হচ্ছে। দেখুন, বেথুয়াডহরির চেম্বারে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, ডাক্তারের সহকারীকে উত্তম মধ্যম দিচ্ছেন, দাঁতের ডাক্তার আবার। উনি বলছেন, উনি দাবি করছেন উনি কিছুই জানেন না, এরকম ভাবে মারছে। আমি কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি ঘটেছে ঘটনাটা প্রথমে জানতে চাইবো। দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি, নাকাশিপাড়ার এলাকায় বাসিন্দা এক নাবালিকা, তার দাঁতের সমস্যা ছিল। সে দাঁতের চিকিৎসা করার জন্য স্থানীয় একটি চিকিৎসকের কাছে যান বাবা মার সাথে, এবং ওই নাবালিকাকে বাবা মার সাথে বাবা মার সাথে আচ্ছা, এবার চেম্বারে নাবালিকাকে বসে রেখে বাবা মা একটু অন্য কাজে যান, এবং সেই সময় নাবালিকাকে চিকিৎসা করতে শুরু করেন ওই চিকিৎসক, এবং সেই চিকিৎসকের যে সহকারী সেই সময় তাকে একটু অন্য কাজে পাঠিয়ে দিতেন সেই চিকিৎসক। এবং অভিযোগ, সেই সময় কেউ যখন ছিল না, সেই সুযোগে চিকিৎসা করার অজুহাতে দিয়ে তার গোপনাঙ্গে হাত দেয় বা অশ্লীলতাহানি করার চেষ্টা করে। এবং পরবর্তীকালে যখন ওই নাবালিকার বাবা কি বলছেন একবার দেখাবো। মেয়েটাকে ডাক্তারখানায় রেখে গেছি চিকিৎসা করার জন্য দাঁতের, আমি চলে গেছি। ফোট করে আসার পর বেরিয়ে যখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, মেয়ে আমাকে এইখানে বেরিয়েছে, মেয়ে আমাকে বলছে বাবা তুমি আর এখানে আমার নিয়ে আসবা না। আমি কি হয়েছে ঘটনাটা বল, তখন আমাকে বলছে মাকে বলবো। ওর মাকে বলেছে, মা আবার আমাকে বলছে যে এই ব্যাপার হয়েছে, তখন আমাকে গায়ে হাত দিয়েছে, বলে হ্যাঁ গায়ে হাত দিয়েছে। সমীর, এরপরে ডাক্তারকে কি পুলিশ কোনো পদক্ষেপ করেছে? এই ডাক্তার কি এখানেই বসেন নিয়মিত? একদমই তাই, এই ডাক্তার ওখানে নিয়মিত বসে। এবং যখন ঘটনাটি জানাজানি হয়, নাবালিকা যখন তার বাবা মাকে জানান, তখন তার বাবা মা পার্শ্ববর্তী লোককে জানান, এবং উত্তেজিত জনতা চিকিৎসকদের মারধর শুরু করে, এবং খবর যায় নাকাশিপাড়া থানায়। পুলিশ এসে ওই চিকিৎসককে ইতিমধ্যে আটক করে নিয়ে গিয়েছে, এবং অভিযোগ জানানো হলে পরে তাকে গ্রেপ্তারও করা হবে এবং পরবর্তী তদন্তে এগোবে বলে জানিয়েছে পুলিশ। ওকে। আর চিকিৎসক অভিযুক্ত, তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করছেন। এটা পরিকল্পিতভাবে আমাকে হয়তো এখানে ক্লিনিক করতে দেবে না, তাই জোর করুক আমার সঙ্গে এই ধরনের একটা অসভ্যমি করছে। অনেক সময় বলছে কেউ ছিল না, না না, এখানে সর্বদাই আমি অ্যাটেন্ডার থাকি। এটা যেটা বলছি সেটা ভুল কথা বলছি। আমার উপরে জোর পূর্বক আমাকে বলা হচ্ছে এটা স্বীকার করে, এটা স্বীকার করে, এটা কি ধরনের কথা বলুন? মানে আপনাকে কি চক্রান্ত করে ফাঁসাচ্ছে? আমি সেটাই তো মনে হচ্ছে আমার সঙ্গে।